বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে গত ১ জুলাই থেকেই ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি পালন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের ৪০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি কর্মসূচি। সরকার তাদের দাবি এখনও মেনে না নেয় অনির্দিষ্টকালের জন্য চলছে তাদের এই আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের মধ্যেই এদিকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মাঠে আন্দোলনে সক্রিয় হয় সাধারণ শিক্ষার্থীরা। চলে বাংলা ব্লকেট সহ নানান কর্মসূচি, পক্ষে বিপক্ষের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিও। এর মধ্যে সহিংসতায় হতাহতের ঘটনাও ঘটছে। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ। বিশ্ববিদ্যালয়ের পরে শ্রেণী কার্যক্রম বন্ধের তালিকায় যুক্ত হয়েছে দেশের সব ধরনের স্কুল, কলেজ, মাদ্রাসা। চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য অনির্দিষ্টকালের জন্য এই বন্ধ বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগেও বছরের শুরুতেই শৈত্যপ্রবাহ, এরপরে তাপপ্রবাহ এবং বন্যাসহ নানান প্রাকৃতিক দুর্যোগে বন্ধ থেকেছে শিক্ষা প্রতিষ্ঠান। এ বন্ধে শিক্ষার্থীদের কতটুকু ক্ষতি হচ্ছে আর তা পুষিয়ে নেয়ারই বা উপায় কি? বিশ্ববিদ্যালয়ে অনেকে সেমিস্টার ফাইনাল শেষ হলেও কোনো বর্ষের বা বিভাগের শুরুই হয়নি। এরই মধ্যে বন্ধ শিক্ষা কার্যক্রম। এ অবস্থায় কি সেশন জট তৈরি হতে পারে? এই শিক্ষাবিদ বলছেন, করোনা পরিস্থিতির পরে শিখন ঘাটতি পূরণে নতুন নতুন কৌশল শিখেছে বিশ্ববিদ্যালয়গুলো। এজন্য বিশেষ ক্লাসও নেবেন তারা। এতে সেশন জট তৈরির শঙ্কা দেখেন না তিনি। তবে স্কুল কলেজের শিখন ঘাটতি নিয়ে শঙ্কা তার। এই যে বন্ধটা হয়ে গেল, এত কিছুর পর আমরা বিভিন্ন সময় আমরা প্রাকৃতিক কারণে আমরা দেখেছি বন্ধ, তারপর আবার যে বিভিন্ন পলিটিক্যাল আনরেস্টের কারণে আমরা দেখেছি, এখন আবার দেখছি যে পুরো সমগ্র দেশের শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ হয়ে গেল। এখনকার দিনে কিন্তু অনেকভাবেই শিক্ষার্থীদেরকে সাথে কানেক্টেড থাকা যায়, শিক্ষণ প্রক্রিয়ায় ইনভলভ করা যায় তাদেরকে, যে বিশেষ করে বিশ্ববিদ্যালয় লেভেলে অনেকভাবেই করা যায়। তো সেই দিক নির্দেশনা দিয়েও কিন্তু শিক্ষার্থীদেরকে কিন্তু এক ধরনের শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে রাখা যায়। শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এবং আন্দোলন যেন আরও অগ্রসর না হয়, সেজন্য সংকট সমাধানের পথচিত্রের দিকে যাওয়ার পরামর্শ এই শিক্ষাবিদের। ছাত্ররা আসলে কারো প্রতিপক্ষ হতে পারে না। তারা একটা সোচ্চার হয়েছে সংস্কার আন্দোলনে। সংস্কারটা তারা চাই এবং সেটা যেই ধরনের সংস্কারই হোক না কেন, সেটা আগে প্রকাশ করুক যে আমরা এই সংস্কার নিয়ে আসছি। তাতে বলেন এটা বাতিল করেন বা অন্য কিছু করেন। সুতরাং স্বাভাবিকভাবে এটাকে লিঙ্গারিং করে যথাযথ হবে না, এটাকে আর বাড়িয়ে দেওয়া কোনো যথাযথ হবে না। সহজ কথা, যত দ্রুত সম্ভব এটাকে সমাধান করা উচিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের ব্যাপারেও কর্তৃপক্ষকে গুরুত্ব দিতে বলছেন শিক্ষাবিদরা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।